আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। ঠিক আছে, তোকেও তোর ভাই অতিকায়ের কাছে পৌঁছানোর জন্য আজ নির্ণয় হয়ে যাক এই গর্জনকারী মেঘের শব্দে কতটা ছল বল আর রণকৌশল রয়েছে। নে বাঁচা আপন বক্ষস্থল এই তীব্র বান থেকে। অভিনন্দন। রাম বিজয়ী ইন্দ্রজিৎ এখন স্বয়ং লঙ্কাপতি রাবণ তোমাকে অভিনন্দন জানাচ্ছে। সর্বদা জয়ী হও পুত্র। জয় সর্বদা আপনারই হবে। নাক পাশে দম বন্ধ হয়ে মরবে। স্বাগতম যুবরাজ মেঘনাদ। সুগ্রীব রণক্ষেত্রে আপনাকে স্বাগত জানাতে সবার আগে চলে এসেছে। সুগ্রীব, মেঘনাদের সামনে এসে কেন নিজের মৃত্যুকে ডেকে আনছো? কোথায় রাম আর ছোট ভাই লক্ষণ? ওদের সামনে আসতে বলো। আজ রণক্ষেত্রে ওদের জম এসেছে। শ্রীরাম প্রভু দর্শনের জন্য বড় উতলা হয়ে উঠেছ। প্রভু অবধি পৌঁছানোর আগে সেবককে তো সেবা করার সুযোগ দাও মেঘনাদ। যা, তোকে ছেড়ে দিচ্ছি। আজকে আমার লক্ষ্য তুই না। আজকে সবার প্রথমে আমার ভাই অতিকায়ের হত্যাকারী লক্ষণকে যমলোকে পাঠাতে এসেছি। কোথায় লক্ষণ? ওকে বলো ইন্দ্রজিৎ আহ্বান করছে। থাকবে নয়তো লক্ষণ। শান্ত শান্ত হও লক্ষণ। শান্ত হবার সময় এটা নয় দাদা। ও অত্যন্ত ভয়ানক যোদ্ধা। যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে পড়লে
তখনও সামনে যে বীর লক্ষণ। এটা কোনো রণনীতি নয়। যুদ্ধের একটাই নীতি, শত্রুকে যেভাবেই হোক পরাজিত করা। কিন্তু অনীতির আশ্রয় নিয়ে নয়। লক্ষণ, আমি তোমাকে শান্ত থাকতে বলে তোমার উৎসাহ ভঙ্গ করতে চাইনি। শুধু এটাই সাবধান করতে চাইছি যে আবেগ আর উৎসাহের মধ্যে পার্থক্য থাকে। চিন্তা ভাবনা করে ধীর স্থির হয়ে যুদ্ধ করো। যাও বীরবর, বিজয়ী হও। সুগ্রীব অঙ্গদ মার খেয়ে চলে গেছে, আর আপন বীরত্বের গর্বে গর্বিত লক্ষণ এখনো কোথায় লুকিয়ে আছে? কোথায় আছে যে মেঘনাদের সম্মুখীন হতে ভয় পাচ্ছে? দাম্ভিক মেঘনাদ, প্রলাপ বন্ধ করো। অস্ত্র শস্ত্র বেকার হয়ে গেছে, তাই দুধের শিশুদের মতো পাথর ছুটতে শুরু করেছো। কি হলো, তোমাদের ধনুর্ধারী রাম আর লক্ষণের টুনিরে কোনো অস্ত্র বাকি নেই? যদি আমাকে এতই ভয় পায়, তাহলে দুই ভাই মুখে খড়কুটো নিয়ে আমার শরণে চলে আসুক। হে গর্জনকারী মেঘ, লক্ষণ এসে গেছে তোকেও তোর ভাই অতিকায়ের কাছে পৌঁছানোর জন্য। আজ নির্ণয় হয়ে যাক এই গর্জনকারী মেঘের শব্দে কতটা ছল বল আর রণকৌশল রয়েছে। নে বাঁচা আপন বক্ষস্থল এই তীব্র বাণ থেকে। আমার এই মারণাস্ত্র সহস্রকে সংহার করে তোকে নাশ করবে। অঙ্কপন্থ অস্ত্রের দ্বারা শুকনো পাতার মতো সমস্ত সেনারা ঝরে পড়বে। রাজপুত্র দুই তেজবান দুই শক্তিমান লড়ে চলে, তীরে যে কাটে তীরকে তীরেতে তীর চালায়। হর হর মহাদেব, হর হর মহাদেব।
মহাপ্রতাপী মেঘনাদ যতই অস্ত্র চালিয়ে যায়, যতই অস্ত্র চালিয়ে যায়, উত্তর থেকে আসা লক্ষণ সবেরই উত্তর দিয়ে যায়, সবেরই উত্তর দিয়ে যায়। কেউ ক্লান্ত নয় দুজনেরই, কেউ পিছনে পা হটায় না, কেউ পিছনে পা হটায় না। এই মহাসমর প্রতিবারেই আরো ভীষণ হয়ে যায়, আরো ভীষণ হয়ে যায়। বাণের থেকে বেরোয় আগুন, কখনো বা জল ঝরে, তীরে যে কাটে তীরকে, তীরেতেই তীর চালায়। হর হর মহাদেব, হর হর মহাদেব। এ যুদ্ধ করে বাহু বলে, ও অস্ত্রেতে বিশ্বাস করে, ও অস্ত্রেতে বিশ্বাস করে। এ রামচন্দ্রের জয় বলে, ও রাবণের জয় গান করে, ও রাবণের জয় গান করে। আসেন রামরণ দেখে সকলে, চমকায় লক্ষণের তীরে, চমকায় লক্ষণের তীরে। এই মহাসমরে সেই যেতে যাকে ভগবান জয়ী করে, যাকে ভগবান জয়ী করে। নিজের সম্মানের জন্যে দুজন প্রাণের বাজি খেলে, তীরে যে কাটে তীরকে, তীরেতেই তীর চালায়। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। সূর্যাস্ত হয়ে যাবার পর ওর মায়াবী শক্তি চতুর্গুণ বেড়ে যাবে। নিজের তমসী মায়ার প্রয়োগ করে আকাশে অদৃশ্য হয়ে যদি লড়াই করতে শুরু করে, তখন ওর জয় সুনিশ্চিত। এখন যুদ্ধে আপনার হস্তক্ষেপ আবশ্যক হয়ে পড়েছে, অন্যথায় অনর্থ হয়ে যাবে। লক্ষণী সাহায্যের জন্য আপনি যান রঘুনন্দন। অনেকক্ষণ ধরে আমার অস্ত্রের বিনাশ করছে। দাদা, আপনি রণভূমিতে আসতেই ওই বীর ভয় পালিয়ে গেছে। না লক্ষণ, ইন্দ্রজিৎ নাম ওর। ওর শৌর্যের মাহাত্ম্য বর্ণনা মহারাজ বিভীষণের কাছে শুনেও এমন ভ্রান্ত ধারণা করছে ওই যোদ্ধার সম্পর্কে? নিশ্চয়ই এটা ওই অসুর কুমারের যুদ্ধের কোনো চাল। মায়াযুদ্ধে ওর থেকে দক্ষ আর কেউ নেই। সাবধানে থেকো বীরকুমার। अस्त्र शस्त्र सो युद्ध में जब पायो नहीं पार, मेघनाद ने दून पे नागपाश दियो डार।
महाबली जामवंत अनर्थ हो गया। श्री राम प्रभु और लक्ष्मण भैया नागपाश में बंधकर धर्मशाही हो गए। प्रभु, अयोध्यापति मूर्छित हो गए। अरे अरे, लक्ष्मण जी आहत हो गए। क्या हुआ रघुनाथ को? विभीषण जी, आपका कहना सत्य था। इंद्रजीत कुछ अनर्थ करके ही रहेगा। सो हो गया। युवराज इंद्रजीत की जय! 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 आज नागपाश सेने विधाता भी नहीं बचा सकेंगे। युद्ध अंत हुआ समझो। जाओ जाकर उत्सव मनाओ। নাগেদের অনুরাগ চন্দন তরু সম রামকে জড়িয়ে ধরে না, জড়িয়ে ধরে না। ভূমিপতি তোকে ওঠানে যিনি, ভূমি থেকে তাকে কে ওঠাবে? জগৎকে সচেতন করেন যিনি, তিনি অচেতন হলে তাকে কে জাগাবে? সংকট মোচনকারীর সংকট এলে সে সংকট বলকে মেটাবে। মুক্তিদাতা যখন নিজেই ডোবেন সেই ডুবন্তকে বলকে বাঁচাবে। যে দেখবে শুধু দেখেই যাবে। অভিনন্দন। রাম বিজয়ী ইন্দ্রজিৎ এখন স্বয়ং লঙ্কাপতি রাবণ তোমাকে অভিনন্দন জানাচ্ছে। সর্বদা জয়ী হও পুত্র। জয় সর্বদা আপনারই হবে পিতাশ্রী। শত্রু দল শোক সাগরে ডুবে যাচ্ছে। রাম আর লক্ষণ দুই ভাই কিছুক্ষণের মধ্যেই নাগপাশে দম বন্ধ হয়ে মরবে। সুগ্রীব, অঙ্গদ, জাম্বুবান, হনুমান রাম লক্ষণের শবযাত্রা নিয়ে অযোধ্যার উদ্দেশ্যে যাবে। বিভীষণ, কুম্ভকর্ণ, দাদামশাই মাল্যবান সবাই একই প্রলাপ বকছিলেন যে রাম কোনো মানব নয়, পুরুষোত্তম, অবিনাশী। ওরা আমার মেঘনাদের শক্তির কথা জানতো না। ইন্দ্রজিৎ, তুমি আমার নিচু মস্তক গর্বে উঁচু করে দিয়েছ পুত্র, উঁচু করে দিয়েছ। চিরঞ্জীবী হও, সর্বদা তোমার জয় হোক পুত্র, জয় হোক। না যুবরাজ অঙ্গদ, এর থেকে মুক্তির কোনো উপায় নেই। নাগপাশে আক্রান্ত হওয়ার ফল আপনি জানেন না। এই পাশ অস্ত্রকে সাধারণ মনে করবেন না। জুমপাস থেকে কদাচিৎ প্রাণরক্ষা হলেও নাগপাশ থেকে সমস্ত শরীরের রক্ত শুষে আর প্রাণের ত্যাগের পরেই মুক্তিপ্রাপ্ত হয়। এই অস্ত্রকে ব্রহ্মা স্বয়ং অপূর্ব যজ্ঞের দ্বারা প্রকট করেছিলেন। তারপর মহাকাল মহাদেব প্রয়োজন পড়লে সংহারের জন্য ব্রহ্মার থেকে চেয়ে নিয়েছিলেন, আর মেঘনাদ কঠোর তপস্যার দ্বারা শিবের থেকে তা লাভ করেছেন। ইন্দ্রজিৎ, এটা তুমি কি সর্বনাশ করলে? শ্রীরাম আর লক্ষণের উপর প্রহার করার আগে তুমি আমার প্রাণ কেন নিয়ে নিলে না? জাম্বুবান, এই কথা তো পরেও হতে পারে। আগে এটা ভাবুন যে এর থেকে মুক্তির কোনো উপায় আছে কিনা। বলুন বিভীষণ,
আপনি তো কিছু উপায় জানেন। না মহারাজ, এই অস্ত্র থেকে বাঁচার কোনো উপায় নেই। ইন্দ্রজিৎ আজ বাজি জিতে নিয়েছে। না না, আমার বিশ্বাস হচ্ছে না। আমার রঘুনাথ অমর, অবিনাশী। এই সময় কান্নার জন্য নয় পুত্রী, আপন অন্তরের শক্তিকে জাগাও আর একাগ্র চিত্তে জগদম্বার সামনে দাঁড়িয়ে পতির জীবন ভিক্ষা চাও। তোমার মতো মহাসতীর প্রার্থনা জগদম্বাও ফেরাতে পারবে না। জগদম্বা রক্ষা করো, করো এ বিপদ মোচন। লক্ষণ সহিত কুশল রেখো, রঘুবীরকে সচ্ছন্দ। কি এমন রোগ যার কোনো নিদান নেই? কি এমন অস্ত্র যার থেকে মুক্তির কোনো বিধান নেই? হনুমানকেও তো মেঘনাদ নাগপাশে বন্দি করেছিল, তাহলে ও কি করে মুক্তি পেল? অঞ্জনাপুত্র হনুমানকে স্বয়ং ব্রহ্মা বরদান দিয়ে নাগপাশ থেকে মুক্ত করে দিয়েছিল। ও যখন চাইবে ওই শক্তি থেকে মুক্ত হতে পারবে। সেই বরদানের জোরে হনুমানকে আজ শ্রীরাম লক্ষণকে এই নাগপাশ থেকে মুক্ত করিয়ে নবজীবন দেওয়ার উপায় বার করতে হবে। এই সংকটের সময়ে সহায়তা করতে হবে। কিন্তু এই সংকটের সময়ে সংকট মোচনকারী মহারথী কোথায়? পূজনীয় কেশরী মহাশয়, পবনপুত্র হনুমান এই সময় কোথায় আছেন? আপনি কিছু জানেন? না পুত্র। ইন্দ্রজিৎ আবার ওনাকে বন্দি করে নিয়ে যায়নি তো? ওনার এক্ষুনি খোঁজ করো, খুঁজে দেখো কোথায় পবনপুত্র। যখন ওনার আরাধ্য প্রভু শ্রীরাম ভ্রাতা লক্ষণের সাথে সংকটে আছেন, এই রকম বিপদের সময় উনি আমাদের ছেড়ে কোথাও যেতে পারেন না। এখন এই বিপদের সময় ভগবান গরুর আপনি ছাড়া নাগপাশের বিধান আর কেউ করতে পারবেন না। সমস্ত দেবতা আপনার উপর আশা করে বসে আছেন। যদি প্রভু শ্রীরামের এই সময় প্রাণ রক্ষা না করা হয়, তো দেবতাদের যে কার্যের জন্য ভগবান এই অবতার রূপ ধারণ করেছেন তা সব ব্যর্থ হয়ে যাবে। এই জন্যে আমি প্রভুকে ওই রকম অবস্থায় ফেলে রেখে সোজা আপনার কাছে চলে এসেছি। ওখানে কদ্রুর পুত্র ওই নাগ প্রভু শ্রীরাম আর লক্ষণ ভাইয়ের শরীর থেকে হয়তো সমস্ত জীবনরস শুষে নিচ্ছে। সংসারের বন্ধন মুক্তকারী অখিলেশ্বর স্বয়ং আজ বন্দী হয়েছেন। এই সময় আপনি কি ভাবছেন? নারদজি, না জানি উনি কি লীলা করছেন। ভগবানের আদেশ ছাড়া আমি ওখানে কি করে যাব? হে খগেশ, বিপত্তিকালে মর্যাদা না আসতে একটু একটু করে সময় বয়ে যাচ্ছে। ধীরে ধীরে মাতা কদ্রুর পুত্র ওই নাগ প্রভুর জীবনটা শুষে নিচ্ছে। বেশি দেরি করলে তারা জীবিত থাকবেন না। অধর্ম অত্যাচারের আতঙ্ক থেকে ধরিত্রী মাতা মুক্ত হবে না। গরুর জীব কল্যাণ কার্যের জন্যে মর্যাদা ভঙ্গে কোনো দোষ নেই। আপন পাখায় উড়ানের মতো শক্তি ধারণ করে আমার সঙ্গে উড়ে চলুন, আর অযোধ্যানাথকে এই ঘোর বিপদ থেকে মুক্ত করুন। এই সময় এটাই আপনার ধর্ম, যা পবনপুত্র হনুমান আপনাকে বলছেন। আচ্ছা, চলো পবনপুত্র। तुभ्यं नमामि नारायणाय, तुभ्यं नमामि जगदीश्वराय। हे लक्ष्मीकान्तं तुभ्यं नमामि, हे शान्ताकारं तुभ्यं नमामि, तुभ्यं ওই দেখো, नमामि। পবনপুত্র বজরংবলী অঞ্জনী আসছেন, আর সাথে খগরাজ গরুড়ও আসছেন। जगदीश्वराय हे लक्ष्मीकान्तं
तुभ्यं नमामि हे शान्ताकारं तुभ्यं नमामि तुभ्यं नमामि नारायणाय तुभ्यं नमामि जगदीश्वराय हे लक्ष्मीकान्तं तुभ्यं नमामि हे शान्ताकारं तुभ्यं नमामि तुभ्यं नमामि नारायणाय। বিস্মিত হয়ে গরুড় প্রভু মুখের দিকে তাকায়। এ কেমন বাঁধন, এ কেমন বাঁধন বেঁধে রেখেছে কিছুতে কাটা না যায়, বাঁধন যে কাটা না যায়। ব্রহ্মারও যায় না মান, ব্রহ্মাস্ত্রে নিজেই জড়ান। তোমার লীলা, তোমার লীলা তুমি জানো হে রাম সীতাপতি প্রিয় হে, রাম সীতাপতি প্রিয় হে। হে খগরাজ, আপনি কোন ভাবনায় ডুবে আছেন? গরুর রাজ শিয়ন করে নাগ পাশ দেন ছিঁড়ে, রাম লক্ষণ দুজন ওঠেন যোগ নিদ্রা যেন ছেড়ে। কি হয়েছিল? প্রভু, মেঘনাদ আপনাদের দুজনকে নাগপাশে বন্দি করে ফেলেছিল। আমরা সমস্ত আশা ছেড়ে দিয়েছিলাম, কিন্তু পক্ষীরাজ গরুড় দেব আপনাদের দুজনকে নতুন জীবন প্রদান করেছেন। নাগপাশ থেকে আমাদের উদ্ধারকারী পক্ষীরাজ, আমাদের সাথে আপনার কোনো প্রত্যক্ষ সম্পর্কই নেই, তবুও আপনি নিঃস্বার্থ হয়ে আমাদের সহায়তা করেছেন। এর জন্য আমি ঋণী হয়ে রইলাম।
হে সহস্রনাম, জগৎ নিয়ন্ত্রক, আমাকে আপনার একজন সেবকই মনে করুন। হে রঘুকুল শিরোমণি, আর্যশ্রেষ্ঠ, ভবিষ্যতের জন্য আপনাকে এইটুকুই নিবেদন যে সদা সর্বদা সাবধান হই এই আততায়ীদের সাথে যুদ্ধ করুন। আপনি যুদ্ধেও ধর্ম আর নীতির পথে চলনশীল একজন নির্ভীক যোদ্ধা। অধর্মী রাক্ষস স্বভাবেই কপট যুদ্ধে পারদর্শী হয়। ধূর্ত ইন্দ্রজিৎ মায়ায় ভরা যে নাগপাশে আপনাকে বেঁধেছিল, ওরা তীক্ষ্ণ দাঁতযুক্ত বিষধর কদ্রুর পুত্র নাগ ছিল। রাক্ষসের মায়ায় প্রাণান্তক বাণের রূপ ধারণ করে আপনাকে শেষ করতে এসেছিল। কিন্তু আপনার সাথে তো আমার পরিচয় ছিল না। হে দেব, আপনার আসল পরিচয় দিন। হে দশরথ নন্দন, হে যুগ পুরুষ পুরুষোত্তম, এখন আপনি যে যুদ্ধযজ্ঞের অনুষ্ঠানে সংঘর্ষে লিপ্ত আছেন, তাতে বিজয়ী হয়ে যখন আপন অবতারকে পৃথিবীর ওপর প্রতিষ্ঠিত করবেন, তখন আপনি স্বয়ং আমার সেবার সম্বন্ধে জেনে নেবেন প্রভু। কি জানতে চাও পরিচয় স্বামী, তুমি সবই জানো অন্তর্যামী। যখন নিজের ঘরে ফিরে প্রভু আসবে, সেবকের তখন পরিচয় পেও। সেবার অবসর তখন আমায় দিও, এই অনুগ্রহ আমার পরে করো। রাম লক্ষ্মণের দর্শন পেলাম, আমি কৃতার্থ হলাম রঘুরায়, আমি কৃতার্থ হলাম রঘুরায়। করে পুণ্য প্রদক্ষিণ নাথকে করেন প্রণাম, বেদধ্বনি করতে করতে গরুড় চলেন নিজ ধাম। तुभ्यं नमामि नारायणाय, तुभ्यं नमामि जगदीश्वराय। हे लक्ष्मीकान्तं तुभ्यं नमामि, हे शान्ताकारम्। মাথা নোয়াতে হয়। ওই ওই অন্ধমুনি আমাকে ঠিক শাপ দিয়েছিল, ওনারই মতো আমিও পুত্র শোকে মরব। আমার ওই পাপের শাস্তি পাবার সময় এসে গেছে। হে মহাত্মা, তোমার শাপ মিথ্যে হয়ে যায়নি। আজ আমি ওই দুষ্কর্মের ফল ভোগ করছি। কোন মুনি, কে শাপ দিয়েছিল আপনাকে? এ সত্যি কৌশল্যা, এ সত্যি। এ ওই সময়ের কথা যখন আমার বিবাহ হয়নি, আর আমি কেবল যুবরাজ ছিলাম, যুবরাজ। আর আবার যৌবনের মত্ত হয়ে অনেক রকমের খেলা খেলতাম। চারিদিকে আমার ধনুর্বিদ্যার অনেক খ্যাতি ছিল। আমি শব্দভেদী বাণ চালানোতে নিপুণ ছিলাম। লোক বলতো যে রাজকুমার দশরথ কেবল শব্দ শুনেই নিশানা লাগাতে পারে। ওই সব দিনের কথা। আমি রাতের সময় সরজু নদীর পাড়ে শিকার করতে গিয়েছিলাম, এই ভেবে যে কোনো জঙ্গলি মহিষ বা হনো হাতি বা কোনো বাঘ হয়তো জল খেতে আসবে।
আর তার শব্দ শুনে নিশানা লাগাবো। সেই সময় জঙ্গলের মধ্যে লুকিয়েছিলাম। ভগবান, কে আমাকে তীর মারলো? আমি আমি কার কি ক্ষতি করেছি? মা, মা, আমার প্রাণ চলে যাচ্ছে। আরে 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 দুষ্ট মানুষ, কে তুমি? আমার মতো নিরপরাধকে হত্যা করলে তুমি? হ্যাঁ মণিপুত্র, আমি নির্দোষ, নির্দোষ, নিরপরাধ প্রাণকে মেরে নির্দোষ বলছো? হ্যাঁ, তপস্বী কুমার, আমি কি প্রকারে তোমাকে বিশ্বাস করাবো? এইসব এসব ভুল হয়েছে। রঘুবংশীয় কখনো স্বপ্নেও কোনো নির্দোষকে প্রহার করে না। রঘুবংশীয়? হ্যাঁ, দশরথ, অযোধ্যার যুবরাজ। যুবরাজ দশরথ? যুবরাজ হয়ে তুমি এমন পাপ করেছো? আমার পাপের কি প্রায়শ্চিত্ত হতে পারে? আমার প্রাণ দিয়েও তোমার প্রাণ রক্ষা করতে তৈরি আছি আমি। ব্যর্থ, ব্যর্থ যুবরাজ, ব্যর্থ। তুমি এক বাণ দিয়ে তিনটি প্রাণকে হত্যা করে দিলে। আমার মাতা পিতা দুজন অন্ধ, আমি অন্ধের একমাত্র ছায়া। ওরা চলাফেরা পর্যন্ত করতে পারে না, কিন্তু আমার মৃত্যুর পর ওরা অবশ্যই মরে যাবে। আমি তো ওনাদের জন্য জল নিতে এসেছিলাম। ও অভাগিন আমার প্রতীক্ষায় অধীর হয়ে থাকবে। হে ভগবান, আমি ওনাদের শুকনো কণ্ঠে জল পৌঁছে দিতে পারতাম। আমার অন্তিম সেবা ওনাদের কাছে পৌঁছাতে পারত হয়তো। ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও মুনিবর, আমাকে ক্ষমা করে দাও। আরে আমার ক্ষমা করে দেওয়ার কি হয়? তুমি এখনই আমার পিতার কাছে যাও, নিজের মুখে অপরাধ স্বীকার করো। হয়তো ওনারা তোমায় ক্ষমা করতে পারে, না হলে ওনার ক্রোধের অগ্নিতে চলে তুমি ভস্ম হয়ে যাবে। ওদের এই শীতল জল অবশ্যই পান করিয়ে দিও, আর বলবে আমার ভাগ্যে ব্যাস এতটুকুই সেবা লেখা ছিল। যুবরাজ, 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 আমি মরে যাচ্ছি। তোমার কাছে আমার শপথ, আমার অন্তিম সংস্কার পরে করো। প্রথমে আমার মাতা পিতার ইচ্ছা পূরণ করো। প্রথমে আমার মাতা পিতার ইচ্ছা পূরণ করো। আমার মাতা পিতাকে এ জল অবশ্যই। ভগবান, কি হয়ে গেল?
শ্রাবণ বড় দেরি করে দিচ্ছে। জল নেমে এসেই পড়লো বলে। হ্যাঁ, মনে হচ্ছে এসে গেছো। আরে শ্রাবণ, এসে গেছো? জল নিয়ে আয় বাবা। তোর আসতে দেরি হয়ে গেছে, তাই জন্য তোর মা চিন্তিত হয়ে পড়েছে। আমি বলেছি সূর্যতে স্নান করছিল হয়তো। সংকোচ করো না পুত্র, সংকোচ করিস না। আমাদের দুজনের মধ্যে কেউ কিছু বলবে না। আরে এতে সংকোচের কি আছে? দেরি হয়ে গেছে তো হতে দাও। তুই তো পুত্র আমাদের দুজনেরই নিরধার মানুষের আশ্রয়। তুমি আমাদের অন্ধের আঁখি, এই দুর্বল হাতের লাঠি। দে দে পুত্র, নিজের হাতের জল পান করিয়ে দে, আমাদের আত্মা শীতল করে দে। দে দে পুত্র, দে। না 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 পুত্র, প্রথমে নিজের পিতাকে পান করাও। হ্যাঁ হ্যাঁ, আগে পিতাকে পান করাও। কে তুমি? তুমি আমার পুত্র শ্রাবণ নও। বলো, কে তুমি? আপনি ঠিক বলেছেন মহাত্মা, আমি আপনার পুত্র নই। তো কে তুমি? বলো, কে তুমি? অযোধ্যার নরেশের পুত্র দশরথ। কিন্তু আমাদের পুত্র শ্রাবণ কোথায়? কোথায় আমাদের পুত্র কোথায়? আপনি জল গ্রহণ করুন, ও নিজেই পাঠিয়েছেন। না, আমরা ওরই হাত থেকে জল পান করব। যাও পুত্র, আমার শ্রাবণ যেখানে আছে খুঁজে আনো। ওকে বলো কি তোমার মাতা পিতা পিপাসায় কাতর হয়ে রয়েছে। ওকে বলো নিজের হাতে জল পান করাতে। যাও পুত্র। এখন এটি অসম্ভব মা, ও এখন অনেক দূরে চলে গেছে। এটা এখন চলে গেছে, কিন্তু কোথায়? না না, এ মিথ্যা। ও মাতা পিতার ভক্ত পুত্র। ওকে স্বর্গ দিয়েও দিলেও ও আমাদের দুজনকে ছেড়ে যাবে না কখন। সে স্বর্গেই চলে গেছে। এ আমার ভুল হয়েছে। জলের ঘোড়া ভরার শব্দে আমি ভেবেছিলাম হাতি, তাই শব্দভেদী বাণ চালিয়েছিলাম। ওই বাণটি আপনার পুত্রে লেগেছে আর ও স্বর্গ চলে গেছে। না, আমার পুত্র এমন করে যেতে পারে না। আপনি 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 জল খেয়ে নিন। এটাই শেষ ইচ্ছা ছিল শ্রাবণ। আরে হত্যাকারী, তুই কি পান করাবি? জল পান তো কেবল পুত্র শ্রাবণ পান করায়। জীবনে মরণে শ্রাবণ পুত্র আমার, যেও না, যেও না আমায় ছেড়ে আমার লাল, যেও না, যেও না আমার লাল, যেও না। আমিও আসছি তোমার সাথে পুত্র, যেও না। আমি আসছি, আমি আসছি, আমি আসছি আমার লাল। না 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 না
তুই আমাদের পুত্রের অন্তিম ইচ্ছা নয়, আমাদের জন্য কাল রূপে এসেছিস, যমদূত রূপে এসেছিস। নির্দয়, তোর কাছে একটাই তীর ছিল, বের কর দ্বিতীয় বাণ, ভেদ করে দে আমার হৃদয়, নিয়ে নে আমার প্রাণ। ক্ষমা করো মহাত্মা, ক্ষমা। তোকে ক্ষমা? আরে নিজ, আরে নরাধম, তুই একটা নির্দোষ মানবকে নিজের তীরের নিশানা বানালি। হ্যাঁ, তুই একটা তীরে 3টি হত্যা করেছিস। আমার পুত্র মরেছে, আমার পত্নী মরে গেছে, আর আমি বেঁচে থেকে কি করব? আমাকেও মেরে ফেল, আমাকেও মেরে ফেল। আমি তোকে শাপ দিচ্ছি, আমি যেমন পুত্রহারা পিতা পুত্রের বিয়োগে যেভাবে যন্ত্রণা ভোগ করতে করতে এখন মরছি, ঠিক তেমনি ভাবে তুইও, ঠিক ঠিক এইভাবে তুইও তো পুত্র শোকে প্রাণ দিবি, পুত্র শোকে প্রাণ দিবি, পুত্র শোকে প্রাণ দিবি। আমারই মতো যন্ত্রণা ভোগ করতে করতে মরবি, এমনি ভাবে যন্ত্রণা ভোগ করতে করতে মরবি, এমনি ভাবে যন্ত্রণা। ওই দেখ, তুইও যন্ত্রণা ভোগ করতে করতে আমার মতো মরবি, তুইও যন্ত্রণা ভোগ করতে করতে আমার মতো মরবি, তুইও পুত্র শোকে যন্ত্রণা ভোগ করতে করতে আমার মতো মরবি, তুইও আমায় শাপ দিচ্ছেন, তুইও পুত্র শোকে আমার মতো যন্ত্রণা ভোগ করে করে মরবি। সে শাপ দিচ্ছেন, তুইও পুত্র শোকে আমার মতো যন্ত্রণা ভোগ করে করে মরবি, তুইও পুত্র শোকে আমার মতো যন্ত্রণা ভোগ করে মরবি, তুইও পুত্র শোকে আমার মতো যন্ত্রণা ভোগ করে মরবি, তুইও পুত্র শোকে আমার মতো যন্ত্রণা ভোগ করে মরবি, তুইও পুত্র শোকে আমার মতো যন্ত্রণা ভোগ করে মরবি, তুইও পুত্র শোকে আমার মতো যন্ত্রণা ভোগ করে মরবি, তুইও পুত্র শোকে আমার মতো যন্ত্রণা ভোগ করে মরবি, তুইও আমার মতো যন্ত্রণা ভোগ করেই মরবি, তুইও আমার মতো পুত্র শোকে যন্ত্রণা ভোগ করে মরবি, তুইও আমার মতো যন্ত্রণা ভোগ করে মরবি, তুইও আমার মতো যন্ত্রণা ভোগ করে মরবি পুত্র শোকে, তুইও এইভাবেই মরবি, তুইও এইভাবে মরবি, তুইও এইভাবে মরবি। স্বামী, 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 না, স্বামী, 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 একটু কথা বলুন আপনি। রাম, 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 রাম। স্বামী, 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 আমাকে ছেড়ে যাবেন না স্বামী। স্বামী, স্বামী,
আশায় আশায় হলো দিন শেষ আত্মামিন পরম আত্মায় আমল ভক্তিময় মৃত্যু এ জগতে খুবই কাম লোকেরই হয় খুবই কাম